আসসালামু আলাইকুম। নাজেসরূপ গার্ডেন অ্যান্ড পেটস থেকে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। লাস্ট কিছুদিন কিন্তু নিম্নচাপের জন্য এখানে খুব বৃষ্টি ছিল। এখানে বলতে পুরো বাংলাদেশেই বৃষ্টি টানা 2 দিন ছিল এবং বলতে গেলে কি বলে বাতাসও ছিল প্রচুর। দেখেন আমি কিন্তু যখন এই নিম্নচাপটা ছিল ওই সময় কিন্তু একটা ভিডিও শ্যুট করছিলাম, বলছিলাম কিন্তু যে দক্ষিণা বাতাস থাকার কারণে যে বাতাসটা আসতেছে বাতাসের জন্য কিন্তু গাছগুলো অনেকটা হেলে পড়ছে। এই দেখেন প্রতিটা গাছ কিন্তু মোটামুটি বলতে গেলে বাঁকা হয়ে গেছে, হেলে পড়ছে একদিকে। যেমন এই গাছটা খুব বেশি হেলে পড়ছে, যদিও আমি গাছগুলোকে ঠিক করিনি তখন। কারণ ছিল একটাই, কারণ বৃষ্টি হচ্ছে, মাটিটা অনেকটাই বলতে গেলে আলগা হয়ে গেছে ভিজার কারণে। মাটিগুলো একেবারে আর কি আলগা হয়ে আসছিলো, যে মাটি শক্ত হচ্ছে না, গাছ যদি তখন দাঁড়া করে দিতাম তাহলে কোনো কাজ হতো না। এই জন্য মাটিগুলোকে ঠিক করিনি। কিন্তু গত কালকে থেকে আল্লাহর রহমতে বৃষ্টি আর হচ্ছে না। এই যে প্রতিটা গাছের অবস্থা কিন্তু একই অবস্থা, প্রতিটা গাছের অবস্থা এই যে গাছ একদিকে পুরা কিন্তু মানে হেলে পড়ছে, দেখছেন? তো আজকে ইচ্ছা আছে এই গাছগুলোকে ঠিকঠাক করে আবার দাঁড়া করে দিব এবং গাছের গোড়ায় কিছুটা মাটি দিয়ে দিব। কারণ এই সাইডে প্রতিটা গাছের অবস্থাই কিন্তু খুবই খারাপ অবস্থা। একটা এত বড় বড় গাছ, যেহেতু গাছগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে এখন পর্যন্ত ভেন্ডি হয়ে আছে। আমরা গত 2 দিন কিন্তু কোনো ভেন্ডি হারভেস্ট করিনি, আজকে অবশ্য আমরা ভেন্ডি হারভেস্ট করব। তাছাড়া এই যে করলা গাছ, এত বৃষ্টির পরও করলা গাছে একটু সমস্যা দেখা যাচ্ছে। সেটা হচ্ছে এই যে ম্যাক্সিমাম পাতাগুলো কেমন জানি মানে লেতিয়ে গেছে এমন মনে হচ্ছে, বিশেষ করে ওই সাইডে। এখন এমনও না যে প্রচুর গরম ছিল, বৃষ্টির কারণে কিন্তু ওয়েদার পুরো ঠান্ডা ছিল। এর ভিতরে কিন্তু আমরা অনেকগুলো করলা হারভেস্ট করছি, আমি কিন্তু ভিডিওতে আপনার সাথে এর আগের ভিডিওতে শেয়ারও করছি। তো যাই হোক, সব কিছু মিলায় জিলে কোনো গাছেই তেমন ক্ষতি হয়নি, শুধু ক্ষতি হওয়ার ভিতরে এই এতটুকু ক্ষতি হয়েছে আমার এই গাছগুলোতে। আর তাছাড়া ইদানিং একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে ইঁদুরের খুব উৎপাত হচ্ছে আমার এই জায়গায়। ইঁদুরের উৎপাত হওয়ার কারণে আমার এই যে সিম গাছগুলো বসেছিলাম, দেখেন একটা সিম গাছ কিন্তু নষ্ট করে ফেলছে। এই যে আমার এটা খুবই খারাপ লাগছে যে সিম গাছটার কারণে, দেখেন সিম গাছটা পুরোপুরি নষ্ট করে ফেলছে। এই গাছটা আর মনে হয় না এটা বাঁচবে বা বাঁচার কোনো সম্ভাবনা আছে। দেখছেন এগুলা কি বলবো, মানে এত কষ্ট করে চারাগুলো করি, চারা করার পর যদি এমন অবস্থা হয় তাহলে কিছু বলার থাকে আর থাকে না। তো ইঁদুরের ব্যাপারটা আসলে খুবই মানে কি বলুম এটাকে, আমি আসলে বুঝতেছি না। মানে এতটাই বিরক্তিকর একটা ব্যাপার, মানে এটা বোঝানোর কোনো ভাষা নেই। আজকে সকালবেলা আমি ছাদা সাপা আমার সামনে একটি দৌড় দিল। তো যাই হোক, এই ব্যাপারেও ব্যবস্থা নিতে হবে, তা না হলে আমার গাছের জন্য খুব সমস্যা হয়ে যাচ্ছে। আমার ম্যাক্সিমাম গাছ নষ্ট করে ফেলতেছে। আর এই ইঁদুরগুলো কিন্তু গাছের ফলেরও ক্ষতি করে, ঠিক আছে, গাছের ফলেরও ক্ষতি করে। আজকে সকালবেলা এসে দেখতেছি একটা আম কিন্তু পড়েছিল, এই যে এই জায়গার যে আমগুলো ছিল, এই যে এই জায়গার যে আমগুলো ছিল এগুলো কিন্তু পেকে গেছে। এর একটা আম কিন্তু এই যে দেখেন পড়ে আছে এই জায়গায়। তো যাই হোক, পড়ে থাকলে তো সমস্যা হবেই। আর যেহেতু এখন ইঁদুরের এখানে একটা আনাগোনা শুরু হয়েছে, তার মানে ইঁদুরও সমস্যা করতেছে। আমি লাস্ট কিছুদিন আগে ভিডিওতে আপনার সাথে শেয়ার করছি ইঁদুরের ব্যাপারে। তো যাই হোক, এটার একটা মানে ব্যবস্থা নিতে হবে, খুব সমস্যা শুরু হয়েছে ওদের জন্য। তো আমার বেশি খারাপ লাগছে আমার সিম গাছটার জন্য। সিম গাছটাকে এত আপনাদের সাথে শেয়ার করলাম যে কীভাবে বসাইছি, কী যত্ন পরিচর্যা করলাম, নতুন করে মাটি পর্যন্ত দিয়ে দিয়েছি গাছগুলো ভালো রাখার জন্য বা ভালো থাকার জন্য। কিন্তু দেখেন এই যে একটা গাছ নষ্ট করে ফেললো, মানে বিরাট বড় একটা ক্ষতি করে ফেললো। তো যাই হোক, এটা বলার কিছু নাই। আর ছাদ বাগানের এতদিন পর আপডেট, 2 দিন ভিডিও করিনি। 2 দিন পর আজকে, 2 দিন না, গতকালকে ভিডিও করিনি, গতকালকের পর আজকে আবার ভিডিও শ্যুট করতেছি। ভিডিওতে কিন্তু আপনাদেরকে একটা জিনিস দেখাবো আজকে। এতদিন যে ব্যাপারটা নিয়ে আমি খুব কনফিউশনে ছিলাম, ওই ব্যাপারটা কিন্তু একটা সমাধান আজকে হয়েছে, সেই ব্যাপারটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো। আপনারা পুরো ভিডিও দেখতে থাকেন তাহলে বুঝবেন। আর মরিচ গাছের অবস্থা হচ্ছে এই যে এইরকম, মাশাল্লাহ ভালো গ্রোথ নিছে। আর এখন কিন্তু রোদেরও প্রচুর তাপ, এটা হচ্ছে ওই যে বেগুনের চারাটা, এটাও কিন্তু ভালো পরিমাণ গ্রোথ নিছে। গাছটা খুব সুন্দর মতো হচ্ছে। আর এই বৃষ্টির জন্য ছাদ বাগানের অবস্থা পুরোই মানে কি বলবো বাজে হয়ে আছে। তো ফাইনালি এই যে গাছের দিকে একটু তাকালে মনটা ভরে যাচ্ছে।
আর সবচেয়ে বড় চমক হচ্ছে এতদিন আপনাদের কাছে যে কথাটা বলছি পুরুষ ফুল স্ত্রী ফুল, পুরুষ পেঁপে স্ত্রী পেঁপে, আজকে আমি ফাইনালি দেখলাম যে আমার গাছে মাশাল্লাহ পেঁপে অলরেডি ধরে গেছে। এই যে আলহামদুলিল্লাহ, আমি এটা দেখে খুবই খুশি হয়েছি, কারণ আসলে বোঝার কিছু নাই, একটা না দুইটা পেঁপে হয়েছে, এইখানে একটা এখানে একটা। তো এইটা আসলে আমি দেখার জন্য মানে এইভাবেও প্রস্তুত ছিলাম না, কিন্তু কথা হচ্ছে এটা একটা নিয়ামত বলা চলে। তো দেখা যাক, ফাইনালি পেঁপে গাছের আপডেটটা কিন্তু আপনাকে দিয়ে দিলাম, কারণ এটা আমি গতকালকেই ফার্স্ট দেখছি, এর আগে আমি কিন্তু এভাবে দেখিও নি পেঁপে গাছের যে এরকম ফল অলরেডি হয়ে আসছে। তো এটা আপাতত এই পর্যন্তই থাকুক। আর এই সাইডের পেঁপে গাছটা দেখেন, এটা আর কিন্তু বাড়েনি, এটা যেমনটা এখন পর্যন্ত তেমনই আছে। তো এই আর কি। আর তো এখানে যে সিম গাছের অবস্থাও আগের মতোই, তবে গাছ এখনও বেঁচে আছে, নতুন পাতাও হচ্ছে। কিন্তু আমার যতটুকু মনে হচ্ছে ইঁদুরের উৎপাতটা যে কোনোভাবেই হোক ইমিডিয়েটভাবে এটা ব্যবস্থা নিয়ে এটাকেও মানে সমাধান করতে হবে, এছাড়া কিন্তু আসলে গাছের জন্য এটা একটু ঝামেলাই হয়ে যায়। আর এখানে তো অসংখ্য গাছ হয়েছে, এগুলো সম্ভবত করলা গাছ হতে পারে, এখানে ম্যাক্সিমাম করলা গাছ। তো এগুলোকে আর নষ্ট করবো না, এই যে একটা করলা গাছ, তো এগুলো নষ্ট করবো না, এগুলি পরবর্তীতে আবার আমি বসায় দিব যাতে এখান থেকে আমরা সবজি পেতে পারি। আর এই যে এখানে নতুন করে যে মাটিটা আমি তৈরি করছিলাম, ওই মাটিগুলি দেওয়ার পর থেকে কিন্তু আরও গাছটা খুব সুন্দর মতোই লাগতেছে যে বাড়তেছে, এবং থানকুনি পাতাও কিন্তু খুব সুন্দর মতো হচ্ছে। এটা অবশ্য আমার পাখির জন্য দরকার। আর এই সাইডে গাছগুলো বলতে গেলে সব ঠিকঠাক আছে, এখানে যে করলাগুলো ছিল এগুলো তো সব হারভেস্ট করে ফেলছি, এগুলোর আপাতত এখন নেই। আর পাশাপাশি এই জায়গার গাছটা এই 2 দিন কিন্তু পানি দিতে হয়নি, আজকে এটাকে পানি দিতে হবে। ভালো পরিমাণ ফুল আসছে, দেখেন ভালো পরিমাণ ফুল আসছে, কিন্তু করলা নেই একটাও, শুধু ফুলই আছে কিন্তু কোনো করলা নেই। তো এই জায়গাটাতে আজকে এখনও টব ভিজা আছে, তবে পানি দিয়ে দেবো, আজকে একটু পরে পানি দিয়ে দিব। তো এই যে একটা করলা আগের থেকেই হয়েছিল, ওই করলাটা এখন পর্যন্ত দেখা যাচ্ছে, এই যে। তো এই তো ছিল মোটামুটি ছাদ বাগানের আপডেট, আর তেমন কোনো আপডেট নাই। তবে তেমন কোনো আমার সমস্যা হয়নি, সমস্যা হওয়ার ভিতরে শুধু এতটুকু সমস্যা হয়েছে, সেটুকু হচ্ছে আমার ভেন্ডি গাছগুলোর অবস্থা খারাপ হয়ে গেছে, আর সিম গাছটাকে ইঁদুরের জন্য নষ্ট হয়ে গেছে একটা সিম গাছ। এই হচ্ছে মানে আমার কষ্টের ব্যাপার, আর তেমন কিছু না। আর পাশাপাশি আমি যে লাউয়ের সিডসগুলো বসেছি, এই সিডসগুলো একটু দেখবো। তো দেখা যাক সিডস এখান থেকে জার্মিনেশন হয় কি না। আপাতত সিডস নিয়ে আর বড় করব না ভিডিওটা। তো শশা গাছের যদি একটু আপডেট দিই, তাহলে শশা গাছ কিন্তু মোটামুটি ভালো গ্রোথ নিচ্ছে। এই জন্য কিন্তু শশা গাছটাকে আমি আবার গতকালকে একটু ফ্রি করে দিলাম, মানে এগুলো সব এক জায়গাতেই পেঁচিয়ে ছিল, এগুলো সবগুলোকে ফ্রি করে দিলাম। আর এখন মোটামুটি এই পর্যন্তই আছে। আমার ইচ্ছা আছে এই গাছটাকে আস্তে আস্তে আমি এই যে এইখানে যে শেপটা করছি এই শেপের ভেতরে দিয়ে দিব, যাতে এখানে আস্তে আস্তে গাছটা বাড়তে পারে। তো আজকের মতো ভিডিও আর বড় করব না। আর এই তো 2 দিন খুব বৃষ্টি ছিল, ঠান্ডা ঠান্ডা ছিল, আবার এই যে কালকে থেকে রোদ উঠতেছে, আবার প্রচুর গরম পড়তেছে। মানে এই গরমে সকালবেলা আসলে ভিডিও করা কষ্ট হয়ে যায়। আর এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, বৃষ্টি হয়েছে গত 2 দিন আগে, কিন্তু পানি পাস হচ্ছে না, পুঁইশাকের অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে। পানিটাকে যেভাবে হোক আমরা পাস করে দিতে হবে, ফেলে দিতে হবে, তা নাহলে কিন্তু গাছ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এটা আমি এখনই দেখলাম, এতদিন খেয়াল করিনি, এতদিন বলতে কালকে খেয়াল করিনি। তো যাই হোক, এটাকে আমি ব্যবস্থা করে দেবো। তবে গাছের চেহারা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর আসছে। তবে আমার ওই জায়গাটার দিকে তাকালে কিন্তু খুবই খারাপ লাগে, শুধু খারাপ না, খুবই খারাপ লাগে। তো যাই হোক, আর ভিডিওটি বড় করব না। হারভেস্টিংয়ের যদি কোনো ভিডিও থাকে আজকে, অবশ্যই ভিডিও শেষে দিয়ে দেবো। সবাইকে ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।